হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে এমপ্লিফায়ার বা মাইক মেশিন বলতে পারো। এই মাইক মেশিনের প্রবলেমটা হচ্ছে সাউন্ডের প্রবলেম। তো তোমরা আগে সাউন্ডটা শোনো আগে। তো এই মাইক মেশিনের প্রবলেমটা হচ্ছে সাউন্ডের, কিন্তু এখন কিন্তু সাউন্ড পুরো ক্লিয়ার আছে। তোমরা শুনলে পুরো সাউন্ডটা পুরো ক্লিয়ার আছে। তো এর প্রবলেমটা হচ্ছে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলার পর সাউন্ডটা জড়িয়ে যাচ্ছে, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এর প্রবলেম, ঠিক আছে? তো প্রবলেমটা স্যার ক্রিটিক্যাল প্রবলেম। তো 2 ঘন্টা 2.5 ঘন্টা চলার পর সাউন্ডটা মানে জড়িয়ে যাচ্ছে, কথাগুলো পরিষ্কার হচ্ছে না। তো এটাই হচ্ছে এর প্রবলেম। তো এর প্রবলেমটা আমি সলভ করব, কী করে সলভ করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং বলবো। তো আমার এটা রোগটা ধরতে অনেক টাইম লেগেছে, ঠিক আছে? তো তোমাদেরকে আমরা দেখাচ্ছি, তো তোমরা মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? তো দেখো, এটা এটা কিন্তু সাউন্ডের প্রবলেম। ক্লিয়ার সাউন্ড আসছে না। 2 ঘন্টা 2.5 ঘন্টা চলার পর যখন মেশিনটা হিট হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা প্রবলেমটা দেখা দিচ্ছে। আবার মাঝে মাঝে লাইট মানে পাওয়ার লাইনটাও ছেড়ে যাচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। তো তোমাদের বলে নিই, এই যে যে পিসেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুটো পিসেট আমি এখানে চেঞ্জ করব। একটা পিসেট হচ্ছে 1K পিসেট আর একটা হচ্ছে 10K পিসেট। ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এই দুটো পিসেটের কাজ আছে দু রকমের। একটা ভোল্টেজ রেগুলেট করে, ঠিক আছে, আর একটা সাউন্ডের কাজ আছে, ওটা রেগুলেট করে, ঠিক আছে? তো এই প্রবলেমটা ধরতে আমার অনেক সময় লেগেছে, ঠিক আছে? প্রবলেমটা কিন্তু সেরকম কিছু না, কিন্তু মেশিন তো চলছে, ওকে দেখছি সবই ঠিক আছে। যার মেশিন সে বলছে না মেশিন তো এরকম আওয়াজ আসছে, মানে ক্লিয়ার সাউন্ড নেই। কিন্তু আমার কাছে যখন নিয়ে আসছে তখন কিন্তু পরিষ্কার বাজছে। আমি তো বললাম সবই ঠিক আছে। তো 2 ঘন্টা 2.5 ঘন্টা চলার পর তো কে কতক্ষণ চালিয়ে রাখবে এটা, ঠিক না? তো আমাকে কাস্টমার বললো না, এটা প্রবলেম আছে। তো সে যখন জোর করে বলছে, তো আমি বললাম তাহলে মেশিনটা রেখে যাও, আমি একবার চালিয়ে দেখিনি। তো আমি এটা 2.5-3 ঘন্টা একটানা চালিয়ে রেখেছিলাম আস্তে সাউন্ড দিয়ে। তারপরে দেখছি সাউন্ডটা জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? ভালো করে কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবে। তো কথাগুলো জড়িয়ে যাচ্ছে 2-2.5 ঘন্টা, তার আগে কিন্তু দিব্যি ক্লিয়ার বাজছে। তো প্রবলেমটা হচ্ছে এই পিসেটে, ঠিক আছে? এই ভোল্টেজ রেগুলেটরের পিসেটে যখন একটুখানি হিট হয়ে যাচ্ছে মেশিন, যে রেগুলেট যে পিসেট আছে 1K পিসেট, সেই ওমসটা হাই ওমস হয়ে যাচ্ছে, ঠিক আছে? হাই ওমস হয়ে যাওয়ার কারণে সাউন্ডটা একদম ক্লিয়ার আসছে না, খনা খনা হচ্ছে, ঠিক আছে? তো এখানে 1K একটা পিসেট আছে আর একটা 10K পিসেট। ভালো করে কথাগুলো শোনো আর দেখো। এটা কি যদি তোমাদের কাছে এরকম প্রবলেম আসে, তো তোমরা ফার্স্ট এই পিসের দুটোকে আগে চেঞ্জ করবে, ঠিক আছে? তো চেঞ্জ করে কিভাবে সেটিং করবে সেটা তোমাদেরকে লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখো, তোমাদেরকে আমি দেখাবো। তো পিসেট লাগাবার পর কীভাবে পিসেট সেটিং করতে হয়, ঠিক আছে? তো এর প্রবলেমটা হচ্ছে এই পিসেটেই। তো এটা অনেক মাথা ঘামিয়ে তো আমি প্রবলেমটা বার করেছি, ঠিক আছে? তো আমার কাছে প্রথম যখন এসেছিলো তখন তো দিব্যি বাজছে। আমি বললাম মেশিনে কোনো প্রবলেম নেই। তো মেশিনটা আমি তো তাকে ফেরত দিয়ে দিয়েছিলাম। সে আবার বাজিয়ে টেস্ট করেছে, তখন তার কাছে সেই প্রবলেমটা আবার দেখা দিয়েছে, ওই জন্য আবার আমার কাছে নিয়ে এসেছে, ঠিক আছে? তো আমি ওটা অনেকক্ষণ 2-2.5-3 ঘন্টা বাজাবার পর প্রবলেমটা পেয়েছি। তো এই প্রবলেমটা হচ্ছে এই পিসেটের যে মানে ওমসটা হাই ওমস হয়ে যাওয়ার কারণে সাউন্ডটা কিন্তু জড়িয়ে যাচ্ছে। এই দুটো কিন্তু সাউন্ড মানে ক্লিয়ারের জন্য এটা দেয়, ঠিক আছে? ভোল্টেজ রেগুলেট করে এখানে ট্রানজিস্টার হয়ে, এটা ড্রাইভার সেকশানে। তো তোমাদেরকে আমি এই সাউন্ড এখন শোনাচ্ছি না, কারণ দোকানে অনেক লোক আছে, কাস্টমার আছে, ঠিক আছে? ওই জন্য আমি এখন দিচ্ছি না, তোমাদের পরে সব শোনাবো। তো মেশিন কিন্তু আমার পুরো ওকে, ঠিক আছে? তো আরও একটুখানি বোর্ডে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এইখানে দেখো সব ড্রাই হয়ে গেছে, যে ডায়েটগুলো আছে না, ডায়েটগুলো ড্রাই হয়ে গেছে। ড্রাই হওয়ার কারণে একটু চলার পর না হিট হয়ে যাচ্ছে ডায়েটগুলো, ঠিক আছে? তো এই ড্রাইভার সেকশানের পিনগুলো দেখো, এটা কিন্তু ড্রাইভার কয়েল, ঠিক আছে?
এই যে হলুদ মতন আছে এটা ড্রাইভার, এইটা কিন্তু রেগুলেট হয়ে যাচ্ছে, এই 1K পিসের দিয়ে রেগুলেট হচ্ছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে 1K আর এটা হচ্ছে 10K, এটা 10K ফিলিপসের পিসেট আর এটা নর্মাল পিসেট। ঠিক আছে, ভালো করে কথাগুলো শোনো তাহলেই বুঝতে পারবে। এই পিসেট ভায়া হয়ে সাউন্ডটা ফিল্টার হচ্ছে এই ড্রাইভার সেকশন হয়ে। ঠিক আছে, আর ওই ডায়োডগুলো মানে একটু লুজ আছে বা ডাই আছে, অত্যাধিক হিট হয়ে যাচ্ছে। তো এখানে ডাইগুলো আমি মেরে দেবো, মেরে দিলে কিন্তু এটা মেশিনটা আমার পুরো মানে পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমার এই সাউন্ডের প্রবলেমটা ধরতে কিন্তু অনেক সময় লেগেছে। ঠিক আছে, তোমাদের কাছে যখন যদি এরকম কোনো প্রবলেম আসে, ফার্স্ট তোমরা পিসেটগুলো আগে চেঞ্জ করে দেবে। ঠিক আছে, চেঞ্জ করার পর তোমরা অন্য কিছু দেখতে পারো। যদি এরকম প্রবলেম আসে তো পিসেটগুলো যখন চেঞ্জ করবে দেখে নেবে পিসেটের মাথা কোন দিকে আছে, এবং যদি তোমরা মিটারে ওর ওমস বা কে যদি মেপে নিতে পারো তো ভালো, যদি মেপে না নিতে পারো তো পিসেটের মাথা কোন সাইডে আছে সেটা দেখে নেবে। নতুন যখন এখানে লাগাবে তো পিসেটের ওই মাথাটা ঠিক ওরম পজিশানে করে রেখে লাগাবে। ঠিক আছে, লাগাবার পরে সাউন্ড দিয়ে টেস্ট করবে, দিয়ে পিসেটটা অ্যাডজাস্ট করবে, আর মিটার দিয়ে পিসেটের এক মাথা লাল পিন মানে লাল কর্ডটা দেবে আর একটা গ্রাউন্ড দিয়ে ভোল্টেজটা মানে সেটিং করে নেবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের পারফেক্ট কাজ হবে। ভোল্টেজ কিন্তু তোমাদের সেটিং না করলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, বারবার করে বলছি কথাগুলো শুনবে তাহলেই তোমরা বুঝতে পারবে। তো পিসেট যখন তোমরা খুলবে তখন পিসেটের দুই মাথায় ভোল্টেজটা দেখে নেবে কত ভোল্টেজ আছে, 3.3 কিংবা 4 ভোল্ট কি 8 ভোল্ট, যেই ভোল্টই থাকবে সেই ভোল্টটা দেখে নেবে হবে। আর পিসেট যখন এখানে সেটিং করবে তখন ভোল্টেজটা 19-20 করে অ্যাডজাস্ট করে নেবে, তাহলে কিন্তু তোমাদের কাজটা সম্পূর্ণ রেডি হবে। ঠিক আছে, শুধু পিসেট লাগিয়ে ছেড়ে দিলে হবে না, পিসেটটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট না করলে কিন্তু সাউন্ডটা ক্লিয়ার হবে না। আর সাউন্ড যখন এই পিসেট যখন অ্যাডজাস্ট করবে সাউন্ডটা একদম কম দিয়ে অ্যাডজাস্ট করবে। যদি জোরে সাউন্ড দিয়ে অ্যাডজাস্ট করো কিন্তু সাউন্ড কিন্তু বুঝতে পারবে না, তখন জোরে বাজালে কিন্তু হয়তো পরিষ্কারই বাজবে, কিন্তু সাউন্ডটা যখন কমিয়ে শুনবে তখন দেখবে ঘ্যাস ঘ্যাসে একটা আওয়াজ আসছে। ঠিক আছে, সাউন্ডটা ক্লিয়ার আসছে না। তো সাউন্ডটা যখন চেক করবে বা এখানে যখন সেটিং করবে পিসেটগুলো তখন কানের কাছে ছোটো স্পিকার দিয়ে হালকা সাউন্ড দিয়ে অ্যাডজাস্ট করবে পিসেটগুলো, তাহলে কিন্তু পিসেস অ্যাডজাস্টটা ঠিক হবে। ঠিক আছে, আর সাউন্ডটা কিন্তু পরিষ্কার হবে, কিন্তু জোর সাউন্ডে কিন্তু পরিষ্কার তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, আস্তে সাউন্ড দিয়ে এটা মানে পিসেটটা অ্যাডজাস্ট করবে তাহলে কিন্তু সাউন্ডটা পুরো ক্লিয়ার আসবে। এরকমভাবে কাজটা করবে তাহলে কিন্তু তোমরা কাজটা পারফেক্ট হবে। ঠিক আছে, আমি এটা মানে যতটুকুতে তোমাদের দেখাচ্ছি কিন্তু আমার রোগটা হতে কিন্তু অনেক টাইম লেগেছে। তো তোমাদেরকে মানে একটাই কথা বলার আছে, যখন তোমরা এরকম কোন তোমাদের কাছে যখন ফল্ট আসবে তো তোমরা ফার্স্ট পিসেটগুলো সাউন্ডের যে পিসেট থাকে এই ড্রাইভার সেকশানে মানে রেগুলেটর পিসেট, সেই পিসেটগুলো চেঞ্জ করে দেবে। চেঞ্জ করার পর তারপর অন্য কিছু দেখে নেবে। ঠিক আছে, তারপরে আবার আর এই পিসের থেকে শুধু নয় আরও অন্য কিছু থেকে হয়, এই ট্রানজিস্টার খারাপ হলেও হয়। দেখবে পিছনে ট্রানজিস্টার কোনটা বেশি হিট হয়ে যাচ্ছে, কোনটা কম ঠান্ডা থাকছে। যদি মানে ট্রানজিস্টার যদি আবার খুব ঠান্ডা হয়ে যায় তাও কিন্তু তোমার এটা খ্যান খ্যান আওয়াজ আসবে। ঠিক আছে, আবার ট্রানজিস্টার যদি মানে ওভার হিট হয়ে যায় তাও কিন্তু এই মানে কথা কিন্তু জড়িয়ে যাবে, গানের কথা কিন্তু জড়িয়ে যাবে, এগুলো কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, আবার আউটপুট ট্রান্সফর্মার যদি হালকা শর্ট থাকে তাও কিন্তু এই প্রবলেমগুলো হয়। ঠিক আছে, শুধু এই পিসের থেকেও হয় না, এইগুলোও কিন্তু দেখে নিতে হবে। তো আমি পিসের দেখো সেটিং করছি দেখো কেমনভাবে। তো পিসের এক মাথায় লাল কর্ডটা রেখে আমি আস্তে আস্তে করে ঘোরাচ্ছি। ঠিক আছে, ঘুরিয়ে আমাকে ভোল্টেজটা দেখে নিতে হবে এবং গানটা ক্লিয়ার আছে নাকি সেটাও দেখে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। আর তোমরা যখন এরকম যখন প্রবলেম আসবে তোমরা শুধু পিসের শুধু দেখবে না, ট্রানজিস্টার দেখবে, ট্রানজিস্টারের সামনে যে রেজিস্ট্যান্সগুলো থাকে ওই রেজিস্ট্যান্সগুলোও দেখবে। ঠিক আছে, চেক করবে আগে হাত দিয়ে চেক করবে ট্রানজিস্টারগুলো যে মানে অত্যাধিক হিট হচ্ছে নাকি, যদি হিট হয় তাহলে কিন্তু খারাপ, আর যদি একবারে ঠান্ডা থাকে
তাও কিন্তু খারাপ। তখন তোমরা তারগুলো কানেকশান খুলে ভোল্টেজ এই ওহমসটা মেপে নেবে যে ট্রানজিস্টারটা ঠিক আছে কি না আছে। আবার আউটপুটের যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছ উপরে যে নীল রঙের ওইটা কিন্তু শর্ট থাকলেও কিন্তু হয়, ঠিক আছে। এইগুলো আগে দেখে নেবে, তাহলেই হবে। তারপরে আবার এই সাউন্ডের এই ভেস্টিবিল বোর্ডে কোনো কন্ডেন্সার খারাপ থাকলেও কিন্তু ওরকম প্রবলেমগুলো হয়, ঠিক আছে। এগুলো আগে চেক করে নেওয়ার পরে তোমরা কাজগুলো করবে। এই যে যতগুলো প্রবলেম বললাম, এই প্রবলেমের মধ্যে যে কোনো একটা খারাপ হবেই, ঠিক আছে। তো একটা সাউন্ডটা শোনো। তো সাউন্ডটা শুনলে, তো সাউন্ডটা সব শোনাবো কি তোমাদের কেমন সব চেঁচামেচি সব কথাবার্তা বলছে বলে সাউন্ডটা ফুল দিলাম না। তো দেখো এই পিসের দুটো আমি চেঞ্জ করেছি, একটা 1K আর একটা 10K পিসের, ঠিক আছে। তো বোর্ডে দেখতে পাচ্ছ এই পাশেটা ফিলিপসের 10K আর ওই পাশেটা হচ্ছে 1K পিসের। দেখো দুই দিকের মাথা দুই সাইডে, ঠিক আছে। দেখে নিয়েছো। আর তোমরা যখন বারবার করে বলছি যখন তখন প্রবলেম আসবে, তো আগে দেখে নেবে ট্রানজিস্টার হিট হচ্ছে কি না, হিট হচ্ছে না, ঠিক আছে। তো এই বোর্ডগুলো কন্ডেন্সারগুলোকে ভালো করে দেখে নেবে। তো এটা নতুন, পুরো সবই নতুন বলে আমি এক চান্সে বুঝে গেলাম যে পিসের থেকে এর হবে। তো এর কন্ডেন্সার খারাপ হবে না। এবার ট্রানজিস্টারগুলো আমি হাত দিয়ে দেখেছি, একদম নর্মাল হিট, সবকটাই নর্মাল হিট হচ্ছে। যদি এর মধ্যে যদি একটা যদি হিট কম হয়, তো তাহলে সেই ট্রানজিস্টারটা খারাপ, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।